From our archives, the Billy Graham Classics. এখন আমি চাই আপনি আমার সাথে দ্বিতীয় পিতরের 3য় অধ্যায়টি খুলুন। আমি এই অধ্যায়ের প্রত্যেকটি পদগুলি এক এক করে বলতে চাই, কারণ এটি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি। আমি খ্রিস্টের আগমনের দিনের কথা বলতে চাই। বাইবেলে প্রভু যীশুর দ্বিতীয় আগমনকে সেই দিন বলা হয়েছে। এখন যখন আপনি আজ সকালে ঘুম থেকে উঠলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আজকের দিন আপনার প্রত্যাশা কী ছিল? অনেক লোক ভাবতে শুরু করে যে ঠিক আছে, এটি কেবল অন্য দিনগুলির মতো আর একটি দিন, এটা নিয়ে অস্বাভাবিক কিছু ভাবার নেই, অপেক্ষা করার মতো অনেক কিছুই নেই, এটি একটি সাধারণ দিন। এরপরে মনে করুন বিবাহবার্ষিকী কিংবা গ্র্যাজুয়েশন ডে। তারপরে দেখুন আপনি যখন রিটায়ারমেন্ট নিয়েছেন, হতে পারে এমন একটি দিন যেখানে আপনি আপনার ছুটি শুরু করবেন, বা আপনার জন্মদিন, বা এটি সন্তানেরও জন্মদিন হতে পারে। তবে আজকের রাতে আমি আপনার সাথে এমন একটি দিনের কথা বলতে চাই যা বিশ্বের ইতিহাসে খুব অনন্য। যেই দিন বাইবেল শিক্ষা দেয় যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ফিরে আসছেন, এবং সেই দিনটি ঈশ্বরের ক্যালেন্ডারে রয়েছে। আর এই দিনটি বারবার ফিরে আসবে না, কারণ ঈশ্বরের বাক্য বলেছে এটি একবারই ঘটবে, এবং যারা প্রস্তুত নয় তাদের জন্য এটি একটি বিধ্বংসী ধাক্কা হিসাবে আসতে চলেছে। কিন্তু যারা যীশুখ্রিস্টের আগমনের অপেক্ষায় আছেন তাদের জন্য এটি একটি মহান আনন্দের দিন হতে চলেছে। শুরুতে নতুন মণ্ডলীর খ্রিস্টানরা সেই দিন বা ওই দিন বা শেষ দিনগুলির বিষয়ে কথা বলতেন এবং তারা অপেক্ষায় থাকতেন। শেষ দিন বা অন্তিম দিন এই শব্দগুলো পুরো নিউ টেস্টমেন্ট জুড়ে ব্যবহৃত হয়েছে, আর আমরা বেঁচে আছি, আমরা বিশ্বাস করি সেই শেষ দিনের ওপরে। প্রভু যিশুর এই দ্বিতীয় আগমনের দিনটি হবে প্রথমত একটি প্রকাশের দিন হবে। 1 থিসসলনিকীয় তার 1 অধ্যায় 7 পদ বলে, তোমরা যারা অস্থির আমাদের সাথে বিশ্রাম করো। যখন প্রভু যিশু তার শক্তিশালী স্বর্গদূতদের সাথে স্বর্গ থেকে প্রকাশিত হবেন। তিনি যখন জেরুসালেমে প্রবেশ করছিলেন গাধায় পিঠে চড়ে গিয়েছিলেন। এরপরে তিনি যখন আসবেন, প্রকাশিত হবেন, তখন তিনি আর গাধায় চড়ে আসবেন না, কিন্তু তিনি স্বর্গের পরাক্রমশালী স্বর্গদূতদের সাথে তিনি আসতে চলেছেন। এটি যীশুখ্রিস্টের ব্যক্তিগত প্রত্যাবর্তন এবং উপস্থিতি হতে চলেছে। ক্রুশবিদ্ধকরণ এবং যিশুর পুনরুত্থানের পরে বাইবেল বলে যে তিনি তার শিষ্যদের কাছে এবং 500 জন অনুসারীর কাছে ব্যক্তিগতভাবে দর্শন দিয়েছিলেন, কিন্তু যিশু পিলাতের কাছে উপস্থিত হলেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন? অথবা হেরোদের কাছে বা প্রধান যাজকদের কাছেও তিনি নিজেকে দর্শন দেননি, তিনি তাদের কাছে উপস্থিত হননি। কেন? কারণ সে সময় ছিল না। তারা তাকে সেই দিন দেখতে যাচ্ছে যা এখনও আসেনি, আসতে চলেছে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ বলে, দেখো তিনি মেঘরথে আসছেন, প্রত্যেক চক্ষু তাকে দেখতে পাবে, এমনকি যারা তাকে বিদ্ধ করেছে তারাও। পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য শোক করবে। যে লোকেরা তাকে বিদ্ধ করেছে, এমনকি যারা তার মৃত্যুর জন্য দায়ী ছিল, তারাও দেখতে চলেছে এবং তারা অবাক হয়ে যাবে। 1 থিসসলনিকীয় 4 অধ্যায় 16 পদ বলে, কারণ প্রভু স্বয়ং স্বর্গ থেকে নেমে আসবেন। প্রেরিত 1 অধ্যায় 11 পদে বলা হয়েছে, এই যিশু সেইভাবে আসবেন যেভাবে তিনি স্বর্গে উঠে গেছেন, এবং তারা তাকে স্বর্গে যেতে তার আরোহণ দেখতে চেয়েছিল, এবং এটি বলে যে তিনি একটি মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি মনে করি স্বর্গদূতরা তাকে মেঘে স্বর্গে নিয়ে গিয়েছিল, কারণ যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন স্বর্গদূতরা এসেছিল, এবং তিনি তার পুনরুত্থানের পরেও স্বর্গে ফিরে যাচ্ছেন, এবং সেই স্বর্গদূতেরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। আপনি জানেন, শিল্পীর একটি চিত্রকর্ম জনসাধারণের সামনে উপস্থাপন করার আগে এটি সাধারণত লুকিয়ে রাখা হয়। জনগণ হয়তো জানে জিনিসটা তৈরি হচ্ছে, তারা এমনকি অবস্থানও জানতে পারে, কিন্তু তারা এটি দেখতে পায় না। যখন উপস্থাপনের দিন আসে তখন সেটাকে উন্মোচন করা হয়, আর তখন সবাই জানতে পারে। লোকেরা খুব প্রত্যাশা নিয়ে থাকে, জিনিসটাকে দেখার জন্য লোকেরা খুব প্রত্যাশা নিয়ে থাকে, আর যখন পর্দাটা সরানো হয় তখন তারা সবাই বুঝতে পারে।
শাস্ত্র বলে একজনকে লুকিয়ে রাখা হয়েছে, তাকে উন্মোচন করা হবে, তাকে প্রকাশ্যে নিয়ে আসা হবে। তিনি তার মাংসের অর্থে ব্যক্তিগতভাবে এখানে নন, তাকে দেখা যায় না। প্রথম পিতর 1:8 পিতর বলেছেন, যাকে না দেখেও তোমরা ভালোবাসো, কিন্তু সেই দিন সে প্রকাশ পাবে। আপনি দেখুন, এটি একটি বিশ্বাসের দিন। আমরা বিশ্বাস করে তার কাছে আসি, কিন্তু সেই দিন আমরা তাকে দেখতে পাবো। আমরা তাকে প্রত্যেকে প্রকাশ্যে দেখতে যাচ্ছি, এবং আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি, যখন আমি যীশু খ্রিস্টকে দেখতে পাবো, তার পায়ে পড়ে যাব। আমার জন্য ক্রুশে মরেছেন তিনি, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাবো। আমার ক্ষমা পাওয়ার জন্য আমি প্রার্থনা করব, এবং আমি যাতে স্বর্গে যেতে পারি এবং তার সাথে অনন্তকাল কাটাতে পারি, তার জন্য আমি হাঁটুপাত করে প্রার্থনা করব। পূর্বদেশীয় দেশগুলিতে, যেমন ধরুন ভারতে, যখন বিবাহ হয় তখন একটা পুরুষই কনেকে তার বিয়ের দিন দেখতে পায়, আর সে সরাসরি দেখতে পায় না। সেই বধূ ঘোমটা দিয়ে থাকে, এবং সেই পুরুষ বিবাহের সময় সেই কনের ঘোমটাকে সরিয়ে দেয়, এবং সে তখনই দেখতে পায়। তাহলে তার কাছে সেই দৃশ্যটা দেখার জন্য কতটা তাকে অপেক্ষা করতে থাকতে হয়। তেমনি আমরা খ্রিস্টকে ভালোবাসি, কিন্তু আমরা তাকে দেখিনি। সে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে। আমরা তাকে ব্যক্তিগতভাবে দেখতে চাই। এখন আমরা অন্ধকারে কাঁচের মধ্য দিয়ে তাকে দেখছি, কিন্তু আমরা তার মুখোমুখি হব। আর শাস্ত্র আমাদের সেটাই বলে, আমরা তার পরাক্রমশালী দূতদের সাথে তাকে দেখতে পাবো। আপনি একটু কল্পনা করে দেখুন, সেই দিনটা কত সুন্দর একটা আনন্দের দিন হবে। তিনি তার দূতেদেরকে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন, এবং অনেক আওয়াজ হবে, মেঘগর্জনের সহিত তুরি বাজবে, এবং তিনি আমাদেরকে স্বর্গে তুলে নিয়ে যাবেন। তারপরে দ্বিতীয়টি, এটি হবে একটা নিন্দার দিন। বিশ্বাসীদের কাছে তো এটি একটা আনন্দ, উল্লাসের, উত্তেজনা, গৌরবের দিন হবে, কিন্তু যারা তাকে চেনে না তাদের কাছে এটা বিচারের দিন হতে চলেছে। ঈশ্বর আমাদের মধ্যে পৃথিবীতে ন্যায় বিচার দেখাতে একটি দৃঢ় ইচ্ছা স্থাপন করেছেন। আমরা আনন্দ উল্লাস করি যখন সত্য এবং ন্যায় জয় পায় এবং অসত্য মিথ্যার পরাজয় হয়। আমরা আইনি ব্যবস্থাকে সাধুবাদ জানাই যখন এটি এমন একজন ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করায় যিনি অন্যের ক্ষতি করেছেন। আমরা আইনি ব্যবস্থাকে সাধুবাদ জানাই যখন এটি আমাদের সম্প্রদায়গুলিতে সামাজিক ন্যায় বিচার আনার জন্য কিছু করে। তবুও অনেক লোক বিশ্বাস করতে অস্বীকার করে যে ঈশ্বর একদিন এই পৃথিবীতে ন্যায় বিচার নিয়ে আসবেন, কিন্তু ঈশ্বর সত্যি সত্যি এই পৃথিবীতে ন্যায় বিচার আনতে চলেছেন। আমাদের প্রত্যেককে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। ঈশ্বর প্রেম এবং ন্যায় বিচার নিখুঁত। ঈশ্বর প্রেমের দেবতা। এখান থেকে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন। আপনি কে, আপনি কি করেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি কি পাপ করেছেন, এসব কিছু ঈশ্বর জানা সত্ত্বেও তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। এটি সম্পর্কে আপনি কিছু করতে পারেন না। ঈশ্বর আপনাকে কবর পর্যন্ত ভালোবাসতে চলেছেন। সে তোমাকে ভালোবাসে। তিনি প্রেমের দেবতা, কিন্তু সেই সাথে সাথে তিনি আবার ন্যায়ের দেবতাও বটে, এবং তিনি সারা বিশ্বের মানুষকে বিচারের জায়গায় নিয়ে আসবেন এবং বিশ্বকে ন্যায় বিচার করবেন। বাইবেল দেখুন, 2 থিসসলনিকেও তার 1:8-9 বলছে, যারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে তিনি সমুচিত দণ্ড দিবেন। তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। আপনি চিন্তা করুন, সহজ বাংলায় এটাকে বলা হয়েছে, সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা, তার পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত। আপনারা এর অর্থ কি বুঝতে পেরেছেন? আপনারা যারা খ্রিস্টকে আপনার প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেননি, আপনি গির্জার সদস্য হতে পারেন, আপনি দান দিতে পারেন, কিন্তু ভেতরে থেকে আপনি নিশ্চিত নন কিভাবে আপনি ঈশ্বরের সাথে দেখা করবেন, কিভাবে আপনি ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াবেন। আমরা সবাই ঈশ্বরের মহিমার এক ঝলক দেখতে যাচ্ছি। আপনি এক মুহূর্তের জন্য সমস্ত গৌরব, সমস্ত রোমাঞ্চ, স্বর্গের আনন্দ দেখতে যাচ্ছেন। আপনি সেই স্মৃতি অনন্তকাল ধরে বহন করবেন, কিন্তু আপনি এটি উপভোগ করতে পারবেন না। আপনি তার উপস্থিতি থেকে বাদ যাবেন, এটাই শাস্ত্র বলে। আমার মনে আছে যখন আমি প্রথমবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একজন গ্রিক পণ্ডিতের কাছ থেকে এটি সম্পর্কে শুনেছিলাম।
তিনি আমাকে বলেছিলেন আমরা সবাই চাই ঈশ্বরের সেই মহিমা প্রতাপের সামনে দাঁড়ানোর এবং স্বর্গীয় রাজ্যের অংশ হতে, কিন্তু আমাদের নিজেদের লালসা, লোভ, নিজের অহংকার, গর্বের কারণে আমরা সেই মহিমা হারিয়ে ফেলি। আমরা নিজেদের অহংকার কারণে সেই ক্রুশের খ্রিস্টের কাছে আত্মসমর্পণ করতে পারি না। দ্বিতীয় থিসলনিকীয় 1:7 বিশ্রামের কথা বলে। এটি ইঙ্গিত দেয় যে ভেদাভেদকে বাতিল করা হবে, নিখুঁত বিচার হবে, বিশ্বের দরিদ্রদের তাদের চাহিদা পূরণ হবে, আর অনেক ধনী গরিব হয়ে যাবে। আপনাদের মনে আছে ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তি লাসারের কথা? সেই গল্পে দেখেছি গরিব লোকটি লাসার তিনি মারা গেলেন এবং যিশুর সাথে থাকার জন্য স্বর্গে গেলেন, এবং ধনী ব্যক্তিটি তারপরে মারা গেল এবং মারা যাওয়ার পরে সে নরকে গেল, এবং তাদের মধ্যে একটি বড় ব্যবধান ছিল। আর ধনী লোকটি চিৎকার করে কি বলছিল? তিনি আব্রাহামকে বললেন, ওই লাসারকে বলুন যেন তার আঙুল জলে ডুবিয়ে আমার জিভে এক ফোঁটা করে ঢেলে দেয়, কারণ এখানে আমি অনেক যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। শুধু আমার জিভে এক ফোঁটা জল ঢেলে দাও। দয়া করে আমার ভাইদের বলুন যেন তারা এই জায়গায় না আসে, এটা খুবই ভয়ঙ্কর। তখন কি লেখা আছে? বাইবেল বলে যে কেউ যদি স্বর্গে চলে যায় সে আর ফিরে আসতে পারবে না, কেউ নরকে চলে গেলে আর কেউ ফিরে আসতে পারবে না। নরক যাই হোক না কেন, আমি মনে করি এটা ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছেদ করার একটা জায়গা। স্বর্গে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে চলেছি সেটি হলো যিশুর সৌন্দর্য এবং তার মহিমা, আর সেটা সম্পূর্ণ সেটা প্রকাশ পেতে চলেছে আমাদের মধ্যে, এবং তার সাধুদের মাধ্যমে যে সমগ্র মহাবিশ্ব দাঁড়িয়ে থাকবে এবং বিস্মৃত হবে যে খ্রিস্ট তার মৃত্যু এবং তার পুনরুত্থানের মাধ্যমে এমন কাজ করতে পারেন যে তিনি আপনার এবং আমার মতো পাপীদের সেই স্বর্গে নিয়ে যেতে পারে। যারা ঈশ্বরের বিরোধিতা করে, যারা তার আইন ভঙ্গ করে, যারা প্রতিদিন তাকে অমান্য করে, তিনি আমাদের নিয়ে যাবেন এবং ভবিষ্যতের জন্য যা পরিকল্পনা করেছেন তার জন্য আমাদের তৈরি করবেন। আমরা তার সাথে রাজত্ব ও শাসনে অংশ নিতে যাচ্ছি। তিনি তার সাধুদের মধ্যে এবং তার মাধ্যমে সৌন্দর্য এবং মহিমায় এটা প্রকাশিত করতে চলেছেন, যেটা সমগ্র বিশ্ব দেখবে। তবে তিনি কখন আসছেন তা কেউ জানে না, একদম গোপন। ঈশ্বরের একটি রহস্য আছে যা তিনি কারোর কাছে প্রকাশ করেননি, কেউ জানে না, এবং আমাদের এটি সম্পর্কে কারোর অনুমানও নেই। আর তা হলো তার ফিরে আসার দিন ও সময়। খ্রিস্ট কখন ফিরে আসবেন আমরা কেউ জানি না, কিন্তু যিশু তার মৃত্যুর আগে তার শিষ্যদের পাহাড়ে নিয়ে গেলেন এবং তারা একান্তে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কখন আসছেন এবং আপনার ফিরে আসার লক্ষণগুলি কি হতে চলেছে? কিছু বলুন যেন আমরা বুঝতে পারি আপনি কখনো ফিরে আসবেন। যিশু তাদের উত্তর দিয়েছিলেন, সেই দিন বা ঘন্টা কেউ জানে না, এমনকি স্বর্গদূতেরাও জানে না, শুধুমাত্র আমার পিতা জানেন। কিন্তু তিনি শিষ্যদের কাছে স্পষ্টভাবে বলেছিলেন যে তার আবার আসার সময় এমন কিছু লক্ষণ বা ঘটনা ঘটবে যা দেখে তার আগমনকে তারা বুঝতে পারবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এখান থেকে ফিরে যাওয়ার পরে আপনি মথি 24 অধ্যায়টি একবার পড়বেন। সেখানে প্রভু যিশু তার আগমনের সমস্ত ভবিষ্যবাণী করেছেন। প্রথম যে চিহ্নটি সেটা হলো মহাক্লেশ, যুদ্ধর রব উঠবে এবং অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, যেটা কখনো এ পর্যন্ত হয়নি। চারিদিকে লড়াই, মারপিট, হিংসা, হানাহানি শুরু হয়ে যাবে, মানুষ একে অপরকে মারবে। আপনারা লক্ষ্য করে দেখুন পুরো বিশ্বটাকে কিভাবে একটার পর একটা দেশ লড়াইয়ে তারা জড়িত হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে কেমন একটা দ্বন্দ্ব, রাশিয়া ইউক্রেনের মধ্যে, আর সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে কেমন একটা উত্তেজনা, কেমন একটা যুদ্ধের জনরব উঠছে, এবং এটা আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে। দ্বিতীয় যে লক্ষণটি দেখা যাবে সেটা হবে ভক্ত ভাববাদীদের, ভণ্ড খ্রিস্টানীদের উত্থান হবে। মথি 24 অধ্যায়ে 4-5 পদে তিনি বলছেন যে অনেকে আমার নামে আসবে এবং নিজেদেরকে খ্রিস্ট বলে দাবি করবে। দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে তারা ভুলাইবে। তিনি বলেছিলেন যে সেখান দিয়ে মিথ্যা খ্রিস্ট এবং ভণ্ড নবীদের উদ্ভব হবে এবং মহান লক্ষণ ও বিস্ময়কর জিনিস দেখাবে, কেননা ভক্ত খ্রিস্টরা এবং ভক্ত ভাববাদীরা উঠবে এবং এমন এমন মহৎ চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাবে যে যদি হতে পারে অনেক মনোনীত লোকদিগকেও ভোলাবে।
কিন্তু প্রভু যিশু তিনি কি বলছেন? সতর্ক থাকো। কিন্তু এই সকল ঘটনা আরম্ভ হলে পর তোমরা ঊর্ধ্বে দৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। তৃতীয় লক্ষণটি হলো মানুষ ভোগবিলাস, মত্ততা, সাংসারিক চিন্তা ও মোহমায়ায় জড়িয়ে যাবে, কারণ সেই দিনটির ফাঁদের মতো তোমাদের এবং পৃথিবীর সমস্ত অধিবাসীদের ওপর হঠাৎ এসে পড়বে। অন্য কথায় মানুষ এত ভালো সময় কাটাবে, তারা পার্টিতে যাবে, নাইট ক্লাবে যাবে, অত্যাধিক মদ্যপান করবে, ড্রাগস নেবে, যৌনতা এবং হিংসা বর্তমান প্রজন্মকে যেমন ছাড়িয়ে যাচ্ছে, আগামী দিনে আরও ভয়াবহ উঠতে চলেছে। এবং এগুলি হলো চিহ্ন মাত্র, এবং যিশু যে সব ভবিষ্যবাণী করেছেন তা পরিপূর্ণ হতে চলেছে। মানুষ নোহের দিনের মতো জীবনযাপন করতে চলেছে। তারা খাওয়া দাওয়া করবে, বিয়ে করবে, স্ত্রী বিনিময় করবে। হ্যাঁ, আগামী দিনে এইটা আরও প্রকট হতে চলেছে। চতুর্থ যে লক্ষণটি সেটা যিশু বলেছেন, জায়গায় জায়গায় দুর্ভিক্ষ এবং মহামারী হবে। এটা সার্বজনীন নয়, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় এটা দেখা যেতে চলেছে। বিশ্বের বেশিরভাগ দুর্ভিক্ষ মানবসৃষ্ট রাজনৈতিক সংগ্রাম এবং গৃহযুদ্ধের ফলাফল। আপনারা দেখুন এশিয়া, আফ্রিকাতে কেমন দুর্ভিক্ষ নেমে এসেছে। বৃষ্টি নাই, ফসল নাই, খাবার নেই, পানীয় জল নাই। 10 দিন ধরে, 1 মাস ধরে জল পাচ্ছে না। মানুষ অনাহারে মরছে, মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। ভবিষ্যতে আরও কত না কি হতে চলেছে, এবং এটি বিশ্বের অনেক জায়গায় অলরেডি ঘটছে এবং আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে চলেছে। তারপর যে চিহ্ন বা লক্ষ্যটির কথা যিশু বলেছেন সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি, ভালোবাসায়, প্রেম ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাবে। মানুষ চার্চে যাওয়া বন্ধ করে দেবে, মানুষ প্রার্থনা, বাইবেল পাঠ এগুলো ছেড়ে দেবে। তাদের কাছে এগুলো মনে হবে বেকার। তারা মিথ্যার দিকে নিজেদের কান ফিরিয়ে নেবে। ঈশ্বরের প্রতি ভালোবাসা তাদের আর থাকবে না। কিন্তু যিশু বলছেন, যে কেউ স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে, সেই স্বর্গরাজ্যের আস্বাদ পাবে, সেই যিশুর দ্বিতীয় আগমনের সাক্ষী হবে। বাইবেল আমাদেরকে বলছে একটি দিন আসছে যেদিন ঈশ্বর আকাশ ও পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন। যারা খ্রিস্টকে জানে তাদের জন্য হবে এটি একটি পরিত্রাণের দিন। যারা তাকে চেনে না তাদের জন্য হবে এটা বিচারের দিন। তুমি কি প্রস্তুত? শাস্ত্র বলে তোমার ঈশ্বরের সাথে দেখা করার জন্য প্রস্তুত হও। আপনি কি প্রস্তুত আছেন? আপনি বলছেন আচ্ছা, আমাকে কি প্রস্তুতি নিতে হবে? হ্যাঁ, আপনি একবার এবং কিছুক্ষণ গির্জায় যান। আপনি বাপ্তিস্ম নিয়েছেন, আপনি গির্জায় আপনার শপথ নিয়েছেন, কিন্তু আপনি কিভাবে দাঁড়াবেন ঈশ্বরের সামনে তা নিশ্চিত নয়, এবং আপনি এখান থেকে চলে যাওয়ার আগে নিশ্চিত হয়ে যান। আপনাকে আজ খ্রিস্টের প্রতি অঙ্গীকার করতে হবে। আজ সেই মুক্তির দিন, পরিত্রাণের দিন, এখন গ্রহণযোগ্য সময়। শাস্ত্র শিক্ষা দেয় আপনি আপনার হৃদয়কে কঠোর করবেন না। ঈশ্বর আপনাকে আরেকটি মুহূর্ত দিচ্ছেন তাকে হ্যাঁ বলার, তার সামনে আসার। আপনার হৃদয় খ্রিস্টের কাছে সমর্পণ করুন। আমি নিশ্চিত হতে চাই। আপনি নিশ্চিত করুন যে আপনি শেষ দিনে রক্ষা পাবেন। নিশ্চিত করুন যে আপনি স্বর্গে যাচ্ছেন। আমি খ্রিস্টের সাথে দেখা করার জন্য প্রস্তুত। তিনি ফিরে আসছেন। যিশু বলছেন, যে আমাকে লোকেদের সামনে প্রভু বলে স্বীকার করে, আমিও তাকে স্বর্গের পিতার সামনে স্বীকার করব। আর যে আমাকে জগতের সামনে অস্বীকার করবে, তাকেও আমি স্বর্গের সিংহাসনে পিতা ঈশ্বরের সামনে অস্বীকার করব।